আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমরা কোরআন মাজিদের মধ্যে সূরা নামল এ বর্ণিত হযরত সুলাইমান আলাইহিস সালাম ও পিঁপড়ার ঘটনা বর্ণনা করব ইনশাআল্লাহ। পিঁপড়া আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। খুব নিরীহ প্রাণী মনে হলেও পিঁপড়া আসলে আল্লাহর এক রহস্যঘেরা সৃষ্টি। এই কারণেই আল্লাহ তাআলা কোরআন মাজিদে পিঁপড়া নামে একটি সূরা নাজিল করেন। সূরাটির নাম সূরা নামল। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কুদরতে সকল পশু পাখি, জিন জাতি, পাহাড় পর্বত সবারই ভাষা জানতেন। এই সূরার 17 থেকে 19তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুলাইমান আলাইহিস সালাম জিন, মানুষ ও পাখিদের নিয়ে গঠিত সেনাবাহিনী নিয়ে এক পিঁপড়া বসতি এলাকা দিয়ে যাচ্ছিল। যখন সুলাইমান আলাইহিস সালাম ও তার সেনাবাহিনীরা পিঁপড়া বসতির সামনে আসলো, তখন এক পিঁপড়া বলল, হে পিঁপড়ার দল, তোমরা নিজেদের বাসায় ঢুকে পড়ো, না হলে সুলাইমান ও তার দল তোমাদের অজান্তেই পিষে ফেলবে। তখন সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হেসে আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, আমাকে আপনার নির্দেশিত ভালো কাজ করার তৌফিক দান করুন এবং আমাকে আপনার নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। সুলাইমান আলাইহিস সালাম এমন দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। এখন আমরা পিঁপড়া সম্পর্কে অজানা তথ্য জানব ইনশাআল্লাহ। বিজ্ঞানীদের মতে পিঁপড়ারা মানুষের মতো জীবন যাপন করে। তারা তাদের বাসা একাধিক স্তরে গঠন করে, যেমন খাদ্য গুদাম, গ্রীষ্মে কর্মীদের বিশ্রামাগার এবং তারা বাসা রক্ষার জন্য পাহারাদার পর্যন্ত রেখে থাকে। তাদের মধ্যে রয়েছে পুরুষ পিঁপড়া, নারী পিঁপড়া। পিঁপড়াদের নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য রয়েছে একটি বিশেষ ভাষা। কোরআনে সুলাইমান আলাইহিস সালামের আসার সংবাদ দিয়েছিলেন, সেটি এই বিশেষ ভাষা দ্বারা বলেছিল সব পিঁপড়াকে। পিঁপড়াদের রয়েছে এক বিশেষ ঘ্রাণ, সেই ঘ্রাণেই হচ্ছে পিঁপড়াদের গোপন ভাষা, যাকে বিজ্ঞানের ভাষায় ফেরোমন বলা হয়। এই ঘ্রাণ দ্বারা পিঁপড়ারা শত্রু মিত্র শনাক্ত করে। বিজ্ঞানের মতে পিঁপড়ার মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের মতো দুটি প্রধান এবং উন্নত স্নায়ুকেন্দ্র এবং সংবেদনশীল কোষ দিয়ে গঠিত। পৃথিবীতে প্রায় 12,500 প্রজাতির পিঁপড়া আছে বলে বিজ্ঞানীরা জানান। পিঁপড়ারা মানুষের মতো তাদের মৃত পিঁপড়াকে কবর দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঁপড়াকে মারতে নিষেধ করেছেন, কেননা প্রতিটি প্রাণী আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নবীকে একটি পিঁপড়া কামড় দেয়। সেই নবী রেগে পিঁপড়ার বস্তিকে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। তখন ওই নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে এবং আল্লাহ তাআলা বলেন, তোমাকে একটি পিঁপড়া কামড় দিয়েছে বলে তুমি পিঁপড়ার বস্তিকে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলে? আল্লাহ তাআলা আরও বললেন, পিঁপড়া কি তাসবিহ পাঠ করে না? প্রিয় ভাইয়েরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।